ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুবি। আর আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে দুপুর 1:10 আর আজকে হচ্ছে বুধবার। তাই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, বড় ভিডিও। আর কি সারাদিন আমি করব, রান্নাবান্না কি করব না করব সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা। তো দেখতে থাকুন। এই দেখুন মাছ ভাজি, আর এই এতগুলো মাছ সব ভাজতে হবে। ভাত হয়ে গেছে, এই যে ভাত, এরকম ভাত হয়ে গেছে। এই নামালাম ভাত। এই মাছ ভাজি, মাছ ভাজা হয়ে গেলে আবার সেটাও দেখাবো। আর আনাজ ফানাজ কাটছি, সেটাও আপনাদেরকে দেখাবো। মাছ ভাজতে দিয়ে এসেছি, আলু কাটছি। তারপরে মাছ ভাজা হয়ে গেলে সেটাও দেখাবো। আর তরকারিটা করছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর কাজ ঘরে। আজকে একটু ছুটি আছে, আমি তো পড়াতে যাই, একটু ছুটি আছে আজকে মহরম, তাই জন্য আজকে ছুটি দিয়েছি পড়ানোর বাড়িতে। তা ভাবছি যে ঘরে একটু ঘরের নানা রকম কাজকর্ম পড়ে আছে, নিজের ঘরে সব কাজকর্ম নিজের ঘরে সারতে হবে। আর আপনারা দেখেছেন আমি ডবল ডোরের ফ্রিজ কিনেছি। এই একটা ফ্রিজ, সেটা তো আপনাদের আগে দেখালাম। আর এই দিকের একটা ফ্রিজ, আমার যে আগের সিঙ্গেল ফ্রিজ ছিল সেটাও এই আমাদের রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি সিঙ্গেল ফ্রিজটা। আর বড় ঘরে এই ফ্রিজটা, ডবল ডোরের ফ্রিজটা রেখেছি। তারপরে রান্না করছি, আমি মাছ ভেজে আপনাদের সঙ্গে কথা বলবো। এই যে তরকারি করছি, তারপরে একবারে হয়ে গেলে আমি মাছের তরকারিটা আপনাদের দেখাবো। এই যে মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে, দেখুন। এটা ভোলা মাছের তরকারি করে নিয়েছি। আমি ভোলা মাছ খুব একটা খাই না, ভালো লাগে না, তাও আমার হাজব্যান্ড এনেছে ভোলা মাছ। তা যাই হোক, এনেছে যখন রান্না তো করতেই হবে। ওরা সবাই ভালোবাসে ভোলা মাছ খেতে, কিন্তু আমি ভাল লাগে না খুব একটা। তো যাই হোক, ভোলা মাছের তরকারি আলু দিয়ে করে নিয়েছে। আর আমার শাশুড়ি পাঠিয়েছিল একটু চচ্চড়ি আর একটু মোরলা মাছের টক। তা ওটা দিয়ে ওদের সব ভাত খাওয়া হয়ে গেল। আর ভাজা মাছ দিয়েই বেশিরভাগ খাওয়া হয়ে গেল, তরকারি নিতেই হলো না। তা আমি একটু তরকারি দিয়েই ভাত খাবো, এখন খেতে বসবো। আর বিকেলে একটা কিছু বানানোর ইচ্ছা আছে, রেসিপি, খাবার রেসিপি, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যদি বানাই। ঠিক আছে, তাহলে পরে আমি কথা বলবো। এই যে তেলে ভাজি, আজকে যে বলেছিলাম যে খাবার রেসিপি করব, তা আমি একটু এগ রোল বানাচ্ছি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আর দেখলেন তখন মাখছিলাম ময়দা, তো বেলাও হয়ে গেল। আর এই এখানে সেঁকছি এই পরোটাগুলো, তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সেঁকে নেওয়া হয়ে গেছে দেখুন। আর তারপরে ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে রেখে দেবো। তারপরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে যখন আবার বানাবো তখন আবার দেখাবো এই রোলটা আমি কীভাবে করছি। ঠিক আছে, পরোটাটা ভেজে রেখে দিয়েছি, আপনাদের দেখালাম যে রুটিটা প্রথমে সেঁকে তারপরে ভালো করে পরোটাটা মচমচে করে ভেজে রেখে দিয়েছি। তা আমার মেয়ে এখন পড়তে গেছে, নাহলে একবারই আমি কমপ্লিট করে ফেলতাম রোলটা, কিন্তু আমার মেয়ে পড়তে গেছে, সেই জন্য আমি করিনি। আমি জানি মেয়ে এলেই একবারে গরম গরম করবো আর খাবে গরম গরমই। তা আমার হাজব্যান্ডও নেই, একটু বাইরে গেছে, সেও আসবে একটু পরে, তাই জন্যই আমি রেখে দিয়েছি পরোটাটা ভালো করে মুচমুচে করে ভেজে। আর আমার ছেলে এখন পড়ে এসে গেছে, তা আমার ছেলেকে আমি বললাম তুই একটু ক্যামেরাটা ধরে দে আর একটু ভিডিওটা আমি করে দে। তা ওই জন্যই আমি ভিডিওতে দেখাতে পাচ্ছি। এই দেখো শসা কাটবো আর পেঁয়াজ কাটবো। আর সর্ষের পাতা এনেছে, সর্ষ আমার ছিল বোতলে, কিন্তু কমে গেছে, একদম একটুকুনি হয়ে গেছে, না দেওয়ার মতো। তাই জন্য সর্ষের পাতায় যে কিষান টমেটো সস, এই যে নিয়ে এসেছি, আমার ছেলেকে দিয়ে আনালাম। আর পেঁয়াজ সব নিয়ে আসালাম।
আমার হাজব্যান্ড এনে দিয়েছে পেঁয়াজ, তারপরে ধনে পাতা, কাঁচা লঙ্কা, এই যে সব এনে দিয়েছে সন্ধ্যেবেলা। এগুলো ছিল না বলে, ছিল মানে ছিল সকালবেলার মতো হয়ে গেছিলো, তার জন্য ফুরিয়ে গেছিলো, তারপরে তার জন্য এনে দিয়েছে। আর এই শসা ফসাগুলো কাটবো, কাটা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো বন্ধুরা, ঠিক আছে? যখন রোল বানাবো তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। এই যে আপনাদের বলেছিলাম আমি যে ডিমটা দিয়ে ভাজবো যখন পরোটাগুলো, তখন আপনাদের দেখাবো, সেটা দেখাচ্ছি। এই রোলের পরোটাই মেয়ে এতক্ষণ পরে পড়ে এলো, তাই জন্য মেয়ের জন্যই আমরা ওয়েট করছিলাম। পরোটাগুলো ভেজে রেখে দিয়েছিলাম যে মেয়ে এলেই গরম গরম তারপরে ডিমের মধ্যে দিয়ে পরোটাগুলো, তারপরে গরম থাকবে, তারপরে রোলটা খেতে ভালো লাগবে। মেয়ের জন্যই ওয়েট করছিলাম। আমরা ঘরে যে কোনো জিনিস খেলে একসাথেই খাই, সবাই মিলে একসাথে বসে খাই, বেশিরভাগই বসে খাই আমরা একসাথে যতটা সম্ভব হয় ছুটি ছুটি থাকলে। এই দেখুন, এই ডিমটা দিয়ে দিলাম। দিলাম একটু অল্প অল্প। এটাকে বসিয়ে দিতে হবে। পরোটা একদম রেডি। আমি এরকম ডিমের পরোটাগুলো সবকটা করে নিই, তারপর যখন সাজাবো সেটাও দেখাবো, আর একবারে টোটাল কমপ্লিট হয়ে গেলে সেটাও দেখাবো। এই যে রোল কমপ্লিট হয়ে গেছে, দেখুন পুরো রোল কমপ্লিট। আর আর কিছু বলার নেই, এত বড় ভিডিও অনেকটা বেড়ে গেছে। আর এখানেই আমি আমার ভিডিও কমপ্লিট করছি, আবার পরবর্তীকালে নতুন ভিডিও আনবো। টাটা।